আচ্ছা গাইস, তোমাদের কিছু জিনিস দেখাই। দেখো, এগুলো কিন্তু বেসিক্যালি কিছু ড্রেস। আমি এগুলো কেন পিকচার দিচ্ছি, আমি তোমাদের কিছু কাহিনী বলি। যেমন আমি হইতেছে ছোটবেলা থেকে ঢাকায় বড় হয়েছি। আমি ঢাকায়, আমার ফ্যামিলি, আমার আম্মু জব করতো, আমার আব্বু জব করতো। আলহামদুলিল্লাহ খুব ভালো রিজিকের ব্যবস্থা ছিল, যার কারণে হচ্ছে আমার ড্রেস আপ থেকে শুরু করে আমার লাইফে যা কিছু আছে, যেমন ধরো মানে টয়েস থেকে শুরু করে সব কিছু আছে। আজকে তোমাদের ড্রেসের বর্ণনা দিই, পরে একদিন টয়েসের কথা বলবো। সো আমি বলি তোমাদের, এই যে যে ড্রেসটা দেখতেছো এরকম টাইপের আমি ওয়েস্টার্ন পরেছি ক্লাস 10 পর্যন্ত। কলেজ ওঠার পর আর পরা হয়নি। এই যে শার্ট প্যান্ট পরতাম, তারপর দেখো আমার সিন্ড্রেলার মতো, সিন্ড্রেলা না এরকম টাইপের ড্রেস ছিল। দেখো এখানে কিন্তু 3টা পার্ট, উপরে একটা আলগা পার্ট, তারপর নিচে একটা পার্ট আছে, তারপর আর একটা পার্ট। ঠিক আছে, আমার কাকারা আমার সাথে দুষ্টামি করে বলতো কি, আমি কাইটটা দেই তোরে, কাইটটা দেই মা, তাহলে তোর সমান হয়ে যাবে। তারপর দেখো শার্টের মতো ড্রেস পরতাম। ঠিক আছে, এটা কিন্তু ফুল লং না, হাঁটু হাঁটু সমান ছিল বা হাঁটুর উপরে ছিল। তারপর আমি স্কার্ট পরতাম, কত যে স্কার্ট ছিল আমার, টাইট উপরে ফতুয়া পরতাম। তারপর এই যে এরকম শার্ট প্যান্ট পরতাম। হ্যাঁ, আমার গেঞ্জি ছিল অনেক সুন্দর সুন্দর। তারপর দেখো এই যে এরকম ড্রেস আপ পরতাম, এই যে দেখো ফ্রক। তারপর এই যে লেহেঙ্গা সিস্টেম যে ড্রেসটা, পাখি জামার নাম শুনতো না, পাখি জামা আমাকে কিনে দিচ্ছে। তারপর দেখো এরকম ড্রেস পরতাম, এরকম ড্রেস পরতাম। দেন আমি তোমাদের যেটা বলি, আমার হ্যাঁ, আমার হইতেছে কি যে সিন্ড্রেলার ড্রেসও আছে, ছোটবেলারটাও আছে, বড়বেলারটাও আছে। হ্যাঁ, এত সুন্দর ড্রেস, মানে একদম হোয়াইট কালার পরলে ফুল সিন্ড্রেলা লাগে। আর হইতেছে আপনার কি জানি বলে, স্নো হোয়াইট, যে স্নো হোয়াইটকে তো তোমরা চিনোই, আমার কিউট একটা বারবি ডল স্নো হোয়াইটের ড্রেস পরেছি আমি। হ্যাঁ, তারপর আমি তোমাদের বলি আরেকটা ঘটনা বলি, একটা আনকমন ড্রেস যেটা আমি এখানে ড্র করি নাই। আমি হচ্ছে ছোটবেলা থেকে ক্যাটরিনা কাইফের অনেক ভক্ত ছিলাম। সো ক্যাটরিনা কাইফ একটা ড্রেস পরেছিল, সেই ড্রেসটা হচ্ছে হাতাটা এই যে এরকম, হাতাটা হচ্ছে এরকম। হ্যাঁ, হাতাটা এরকম, আর ড্রেসটা ছিল হচ্ছে এই যে এই সমান, মানে তোমার হাঁটুও না, অনেক উপরে। হ্যাঁ, এতটুকু, জাস্ট এতটুকু কভার হয়ে থাকতো। তো ড্রেসটা আমি তোমাদের যেটা বলি, তো ওটা ছিল টাইট, একদম টাইট ড্রেস। এবং ওটার সবচেয়ে বেশি যেটা আকর্ষণীয় যেটা কাজটা, সেটা হচ্ছে তোমার এই যে আমাদের যে রিং, যে ফিঙ্গারটা, এই ফিঙ্গারের ভিতরে আংটি সিস্টেম একটা কাপড় ছিল এরকম গোল, ওই কাপড়টা প্রথমে পরতে হতো, মানে একসাথে, এটা একসাথে মোজা, একটা মোজা সিস্টেম, মোজা আর কি, এইভাবে পরতে হতো। তারপর কিছু যে এতটুকু কভার হতো, এরকম হয়ে কভার হয়ে এসে তারপর এতটুকু, মানে টাইট মোজা, এতটুকু মোজা হইতো। ঠিক আছে, মানে ওখানে এখানে মানে আংটির মধ্যে কিছুটা পার্ল ছিল, এখানে পার্ল ছিল, মানে কাপড়টা ছিল গেঞ্জি কাপড়, মানে কালোর মধ্যে। তো এত সুন্দর লাগতো, এটা ক্যাটরিনা পরেছিল আমার। ঠিক আছে, তো ওরকম ড্রেসটা আমি কিনেছিলাম, এইভাবে দিয়ে এইভাবে হয়ে এসে মোজাটা, মানে এত সুন্দর। সবাই আমাদের তাকায় ছিল যে স্বর্ণা এটা কি ড্রেস পরছে, সবাই আমাকে দেখে বলতো স্বর্ণা তো সুন্দর সুন্দর ড্রেস তুমি কিভাবে পাও। তো আমার আম্মু আমাকে এইসব ড্রেস কিনে দিছে। এখনো পর্যন্ত কিছু ড্রেস আমার উঠানো। এমন আরেকটা ড্রেস আছে একদম টাইট, ড্রেসটা হাতা কাটা ছিল, পরে আমি হাতা লাগিয়েছি বড় হওয়ার পরে। মানে অনেক সুন্দর। আরও কিছু কিছু আনকমন ড্রেস আছে আমার, যেটা মনে নাই। আমি তোমাদের একদম পিকচার দেখাবো না, আমার কিছু কিছু ছবি তোলার পিকচার। হ্যাঁ, তারপর তোমার আরেকটা ঘটনা শেয়ার করি। আরেকটা ড্রেস ছিল তোমার বুকের এখান থেকে শুরু করে পাত্তা পাত্তা হয়ে এসে এসে এই পর্যন্ত, বুঝছো, মানে অনেকগুলো পাত্তা ছিল। দেখ একটা টপসের মতোই, কিন্তু টপস না, মানে অনেক সুন্দর। মানে নায়ক নায়িকারা যেগুলো ড্রেস পরে আমি এগুলো পরতাম। আমার ফ্যামিলি, আমি সবসময় ওয়েস্টার্ন পছন্দ করতাম, মানে আমার ড্রেসগুলোও ছিল ওয়েস্টার্ন। আর একটা লাভ শেপের জামা ছিল, এত সুন্দর, মানে এত সুন্দর। সবচাইতে আমার পছন্দের ড্রেস ছিল যে যেটা ক্যাটরিনার মতো ড্রেসটা, আর সিন্ড্রেলার ড্রেসটা। আমি সবসময় সিন্ড্রেলা হতে চাইতাম, যে আমি বারবি হবো, প্রিন্সেস হবো। আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি আমার সবসময় সাপোর্টে ছিল, সবসময় আমাকে ভালোবেসে গেছে, সবসময় আমাকে বেটার লাইফ দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি মানুষকে কোনো শো অফ করি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমি লাইফে। আরেকটা ড্রেস ছিল যেটা তোমার গারারা টাইপের, মানে অনেক ড্রেস পরছি ছোটবেলার থেকে, আমি গারারা টাইপের ড্রেস পরছি। হ্যাঁ, পুরো লেহেঙ্গা, এমন কিছু নাই। তারপর শাড়ি টাড়ি সব কিছু আমাকে কিনে দিত আমার আমি জানি সবার বাবা মাই সবাইকে দিত, কিন্তু আমার কথা বলতেছে এই কারণে যে আমারটা ছিল কি স্পেশাল, বিকজ আমি এই যে নায়ক নায়িকাতে যেসব, এগুলো তো অনেককে সাপোর্ট করে না, কিন্তু আমি আবদার করলে আমার ফ্যামিলি আমাকে দিছে, বুঝছো। তো তোমাকে কিছু ড্রেসের স্যাম্পল দিই তোমাদেরকে। এই যে দেখো এরকম একটা ড্রেস পরেছি, এরকম এরকম। তারপর দেখো এই যে এরকম ড্রেস পরেছি, এরকম। হ্যাঁ, আর এগুলো তো সিম্পল, এগুলো তো কিছুই না। হ্যাঁ, আমার বারবি ড্রেস দেখলে সবাই কি বলবে, এত সুন্দর ড্রেস, কিন্তু ওটা তো পরা হয় না। ইনশাল্লাহ আমার পরার ইচ্ছা আছে, এটা আমার পার্টনারের সামনে আমি পরবো ইনশাআল্লাহ। ড্রেসটা অনেক সুন্দর আর এখনো ভাবলে এত ভাল লাগে। যাই হোক, তোমাদের এটাই হচ্ছে কথা ছিল।
এই হচ্ছে কথা, ঠিক আছে। আরও তোমাদের ড্রেসের স্যাম্পল দেখাবো না। আই মিন দ্যাট আমি সবসময় পার্টি ড্রেস পরেছিলাম, আর সবসময় আমার বাবা একটা ড্রেস দিত, আমার মা একটা ড্রেস দিত, আবার চান্দাতে দিন একটা ড্রেস পেতাম। প্রত্যেক ঈদে আমি 3টা ড্রেস পরতাম, 3টা। আমার ড্রেসের উপরে বাজেট থাকতো অনেক, আমার অনেক ভালোবাসতো আমার বাবা মা, মানে আমাকে সবসময় আমাকে ভালোবাসছে, কিন্তু কখনো আমি শো অফ করি নাই। হ্যাঁ, কারণ 3টা ড্রেস, জুতা পরতাম, আমার জুতাগুলা যে সুন্দর, আর ছোটোবেলা থেকে আমি বাটা বাটা পরতাম। এখন সবাই বললো বাটার তো কোনো ডিজাইন নাই, বাট বাটা হচ্ছে টেকসই ছিল। অ্যাপেক্স পরতাম, বাটা পরতাম, আলহামদুলিল্লাহ একদম যেটা সত্য সেটাই আলহামদুলিল্লাহ আমি পড়ছি, ঠিক আছে। আমার সবসময় আর বেটার লাইফ লিড করে দিছে আমার বাবা মা, এখন আলহামদুলিল্লাহ আমাকে আরও বেটার লাইফ দিছে। আমি এর জন্য অনেক অনেক শুক্রিয়া আমার বাবা মার কাছে। হ্যাঁ, সো এইটাই। আমি একবার মনে আছে আমি ক্লাস 10-এ থাকতে এরকম, সরি 8-এ থাকতে এরকম ড্রেস পরে কোচিংয়ে যেতাম। সবাইকে বলতো যে কি সুন্দর তোমার ড্রেসগুলা। হ্যাঁ ও তোমাদের ওই যে তোমরা যে কুর্তি পরো না, কুর্তি আমরা তো এখন পরি ম্যাক্স, আমি ওই সময় কুর্তি পরতাম, তুমি জানো? তোমরা জানো আমি জিন্সের প্যান্ট পরতাম, কুর্তি পরতাম, উফ কি যা লাগতো। ও তারপর কিছু পায়জামা ছিল না প্লাজো, কিন্তু ভিতরে হচ্ছে মানে উপরের কাপড়টা ছিল পাতলা, আর ভিতরের কাপড়টা ছিল হচ্ছে তোমাদের একটু ফলস কাপড় ছিল, মানে কেমন টাইপের তুমি বুঝতে পারবো না। এরপর স্কার্ট প্লাজো পরেছি, এবং লিলেনের গুলা মানে দেখতেই সুন্দর লাগতো, দেখতে মনে হয়তো আমি স্কার্ট পরছি, ঠিক আছে। তো এই আর কি কাহিনী। তারপর আমি সিন্ড্রেলা যে জুতাগুলা, তখন একটা বাটা জুতা আমি সিন্ড্রেলার, তখনই আমি ওই সময় 6,000 টাকা দিয়ে জুতাটা কিনছিলাম। এত সুন্দর মানে অনেক, এত মোটা হাই হিল ছিল, তা আমি পরে গেছিলাম। পরে আমার বাবা মা আমাকে আর ওটা পড়তে দেয়নি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমার বাবা মা সবসময় পাশে ছিলেন, আমি অনেক গর্বিত আমার বাবা মা পাশে থাকার কারণে। আমি সবসময় বেটার লাইফ চেয়েছি এবং বেটার লাইফেই থাকবো, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা আমি কাউকে শো অফ করি না, আর করবো এখন থেকে, সবাইকেই শো অফ করবো, সবাইকেই বলবো আমার কি আছে, সবাই দেখো একটু জ্বলুক, ঠিক আছে। যাই হোক আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, এটাই হচ্ছে কথা। তোমাদের আরও কিছু কথা বলবো, তোমরা পাশে থাকো, হ্যাঁ। ওকে, বাই বাই।